দুনিয়াতে তো দেশের একজন রাজা হলে পুরা দেশের মানুষ বাকিরা প্রজা হয়, কিন্তু বেহেশতে যারা যাবেন প্রত্যেককেই আল্লাহ রাজা বানিয়ে দিবেন, রাজত্ব দান করবেন, এক একজনকে সম্রাটে পরিণত করে দিবেন। বলেন وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। ভাইরা আমার, রব্বুল আলামিন ওইখানে নিয়ামত রাজি রেখেছেন, বিশাল বড় সাম্রাজ্য রেখেছেন, এত বড় রাজত্ব দান করবেন। একদম একদম সাধারণ জান্নাতীকেও 10টা দুনিয়ার পরিমাণ রাজত্ব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একদম সাধারণ যায় তারেও 10টা দুনিয়ার পরিমাণ জায়গা জান্নাতে আল্লাহ দিবেন, এমন রাজত্ব দান করবেন। এগুলা আপনারা অনেক সময় শোনেন, উলামায়ে কেরাম বলে থাকেন, কিন্তু শুনলেই আবার অনেকের ভিতরে অনেক প্রশ্ন তৈরি হয় যে একজনকে যদি 10 দুনিয়ার পরিমাণ জায়গা দিয়ে দেওয়া হয়, কোটি কোটি জান্নাতি, এত জায়গা কোথায় আছে? এমন চিন্তা অনেকের মনে চলে আসে যে একজনই 10 দুনিয়ার, অন্তত 10 দুনিয়ার হলে কোটি 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 জান্নাতীকে দেওয়া হবে, এত জায়গা কোথায়? এই কথার জবাব হচ্ছে, মনে রাখবেন, সোজা কথায়, আল্লাহর জায়গার অভাব নাই। আমরা যে সূর্য দেখে থাকি, সূর্য, এই সূর্যের পেটের ভিতরেই 13 লক্ষ দুনিয়ার জায়গা আছে। প্রতিদিন দেখি আমরা এটা। এইভাবে সৌরজগৎ, সূর্য তো হইল যাকে কেন্দ্র করে পুরো সৌরজগৎ, সৌরজগতের যে অন্যান্য গ্রহ আছে, বৃহস্পতি অনেক বড়, জুপিটার, বৃহস্পতি অনেক বড় গ্রহ, এটার মধ্যেও 1000-এর উপর দুনিয়ার জায়গা আছে। বলেন, আমাদের দুনিয়া 40,075 কিলোমিটার পরিধির এই পৃথিবী, এখান থেকে যদি আপনি চলা শুরু করেন 40,075 কিলোমিটার পরে আবার এই জায়গায় পৌঁছে যাবে। নিরক্ষরেখা বরাবর দুনিয়ার পরিধি হচ্ছে এত। তো এই ধরনের দুনিয়া আমাদের সৌরজগতের মধ্যেই এমন গ্রহ আল্লাহ রাখছেন যেগুলোর পেটের ভিতরেই 1000 দুনিয়ার জায়গা আছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেজন্যই প্রথম কথা মনে রাখবেন, একজনকে যদি রব্বুল আলামিন 10টা দুনিয়ার পরিমাণ, কেন 100টাও দিয়া দেন, আল্লাহর কমতি হবে না। ঠিক কিনা? আমরা যে গ্যালাক্সির অধীনে আছি, গ্যালাক্সি এটাকে বলে মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে গ্যালাক্সির অধীনে আমরা দুনিয়া মানুষ আছি, আমরা পৃথিবীতেই আছে। এই গ্যালাক্সির মধ্যে যে তারা আছে, মনে করুন পৃথিবীর সমান সাইজের অথবা আরো বড় যে তারা আছে, তারা, এই তারাগুলো যদি দুনিয়াতে বন্টন করা হয়, দুনিয়ার 825 কোটি মানুষকে প্রত্যেকটি জনে 92টা করে তারা দেওয়া যাবে। আমরা যে গ্যালাক্সির অধীনে, এই একটা গ্যালাক্সির তারা যদি বন্টন হয়, তাহলে জন প্রতি কয়টা তারা পড়বে? 92টা। কয়টা? 92টা। এবং তারাগুলো কত বড়? কমলা লেবুর সাইজ নাই, দুনিয়ার সমান বা আরো বড় তারা। বলেন সুবহানাল্লাহ। এক গ্যালাক্সি তারাই যদি জনে 92টা করে দেওয়া যায়, তো বাকি যে হাজার হাজার গ্যালাক্সি আছে, কত জায়গা তো আল্লাহ এই আসমানের নিচেই রাখছেন, এই খবরই মানুষ জানে না। বলেন সুবহানাল্লাহ। 1977 সালে সেপ্টেম্বরের 5 তারিখে একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল। আগস্টের শেষে সেপ্টেম্বর, দুইটা, একটাকে বলে ভাইজার 1, একটাকে বলে ভাইজার 2, এই দুইটা স্যাটেলাইট ছাড়া হয়েছিল, প্রায় 45 বছর হয়ে গেছে। তো এই 45 বছর তো বেশি হয়ে গেল। এই স্যাটেলাইট দুইটা এখনো উপরের দিকে যাচ্ছে, এখনো যাচ্ছে, 45 বছর থেকে যাচ্ছে। আজকে আমি এটার খবর শুনছি, আজকে, যে এটা আছে 2500 কোটি কিলোমিটার উপরে। কত কিলোমিটার? 2500 কোটি কিলোমিটার উপরে আছে। ওই 77 সালে সারা ভাইজার 1, ভাইজার 2
এই স্যাটেলাইটগুলো, এবং এখনো উপরের দিকেই যাচ্ছে, কোনো খবর নাই কতটুকু যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তো এই আসমানের নিচেই যখন এত জায়গা, তো আল্লাহ জান্নাতে, সাত আসমানের উপরই জান্নাতে আল্লাহ কত জায়গা যে রাখছেন, আল্লাহর জায়গার অভাব আছে এই ধরনের কোনো চিন্তারই দরকার নাই, ঠিক কিনা ভাইরা আমার? এই সমস্ত আলোচনা শুনে অনেকেই মনে মনে আরেকটা জিনিসও চিন্তা করবেন, জায়গার অভাব নাই তো বুঝলাম, এত জায়গার আমার দরকার কি? এটা তো আরেকটা কথা। জায়গার তো বুঝলাম অভাব নাই, জনে যদি 10 দুনিয়ার পরিমাণ 20 দুনিয়ার পরিমাণ আল্লাহ দিয়ে দেন, আল্লাহর জায়গার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার দরকারটা কি? আমার তো এই তুকলি গ্রামের মতো একটা গ্রামের মতো জায়গায় যদি দিয়ে দেওয়া হয়, এতটুকু জায়গা দিয়ে দিলেই তো মনে করি আমার আর কিছু দরকার নাই। 10টা দুনিয়া 12 বেশি জায়গা, এত জায়গা নিয়ে তোর বিপদে পড়ার ব্যবস্থা। এই ধরনের চিন্তাও কারো মাথায় আসতে পারে, পারে কি পারে না? যে 10 দুনিয়ার পরিমাণ জায়গা আমার দরকার নাই, তো আমি কি করবো এই জায়গা দিয়ে? ভাইরা আমার, এই বিষয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে বলি। মনে করুন বর্তমানে যেভাবে বিজ্ঞান অ্যাডভান্স হচ্ছে, অগ্রসর হচ্ছে, একটা মেশিন বানালো, একটা মেশিন। এই মেশিনটা যদি পেটের ভিতরের বাচ্চার সাথে কানেক্টেড করা যায়, মায়ের পেটে যে বাচ্চা আছে, তো এই মেশিনের মাধ্যমে বাচ্চার সাথে মেসেজিং করা যায়, কথাবার্তার একটা সিস্টেম করা যায়। মনে করুন এমন একটা মেশিন তৈরি হলো যে পেটের ভিতরের বাচ্চার সাথে কথা বলা যায়, মনে করুন, এবং এই মেশিন দিয়ে যোগাযোগ করছেন বাচ্চার সাথে। তো বাহির থেকে বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, কেমন আছো তুমি? সে বলল, আমি খুব ভালো আছি, আরামে আছি, শান্তিতে আছি, খাওয়া দাওয়া সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। খবর দিছে আপনারে, আপনি রিপ্লাই দিলেন, তুমি তো খুব আরামে আছো, শান্তিতে আছো, সব ঠিক আছে। তুমি তো প্রায় 1 ফিটের মতো জায়গার মধ্যে আছো, 12 ইঞ্চির মতো জায়গার মধ্যে আছো। তুমি একটা খবর শোনো, তুমি যখন এখান থেকে দুনিয়াতে আসবা, আসার পরে দেখবা তোমার আব্বা তোমার জন্য তোমার বর্তমান জায়গার চেয়েও লক্ষ লক্ষ গুণ বড় জায়গা রেডি করে রাখছেন। পেটের ভিতরে এই খবরটা বাচ্চারে আপনি পাঠিয়ে দিয়েছেন। যেখানে শান্তিতে আছো বলতেছো, এখান থেকেও হাজার হাজার লাখ লাখ গুণ বেশি জায়গা তোমার জন্য রেডি করা আছে। পেটের ভিতরের বাচ্চা তো এই চিন্তাই করবে, যেখানে আছি এখানেই তো মোটামুটি ভালোই আছি, এর চেয়ে না হয় 2-3 গুণ বেশি বড় হয়ে গেলে তো আর কোনো অসুবিধাই নেই। এখন যে খবর দেওয়া হয়েছে লক্ষ লক্ষ গুণ বড় জায়গা নাকি রেডি করা হয়েছে, এত জায়গার আমার কি দরকার পড়বে? কিন্তু যখন সে পৃথিবীতে চলে আসে, বড় হয়, তখন দেখে যা পেয়েছে তাতেও হয় না, আরো দখলের চিন্তা করে, ঠিক না? প্রথমে বুঝছিল লাগবে না, এত জায়গার দরকার না। তো আসল কথা হচ্ছে এটাই। মনে করুন আমরা পৃথিবীতে থেকে খবর পাইতেছি যে সাধারণ জান্নাতে কি 10টা দুনিয়ার পরিমাণ জায়গা দেওয়া হবে, এখানে মনে মনে এটা শুনে বুঝতেছি এত জায়গার দরকার কি। কিন্তু যখন ওই জায়গায় পৌঁছে যাবেন, জান্নাতে চলে যাবেন, ওই সময় অনুভূতি হবে যা পেয়েছি তা তো দরকারই আছে, আরো যদি কিছু দিয়ে দিতেন তাইলে ভালোই ছিল। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, আমি বলছিলাম এই কথাই, অল্প সময়ের দুনিয়া, আমাদের আসল জিন্দগি জান্নাতে আল্লাহ রেডি করছেন এই সাম্রাজ্য। আর শুধু রেডি করছেন এটা না, আল্লাহ ওইখানে যাওয়ার জন্য কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, যাওয়ার দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যাতে সেই রাজত্বে যাই, আমরা যাতে সেখানের সাম্রাজ্যের মালিকানা গ্রহণ করি, আমরা যাতে তাড়াতাড়ি ওই জায়গায় যাওয়ার ব্যবস্থা করি, সেজন্য আল্লাহ নিজেই ডাকতেছেন, কোরআনে ডাকতেছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ শান্তির বাস্তবে দিকে ডাকছে, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি। আল্লাহ জান্নাতের দিকে ডাকতেছেন, রব্বুল আলামিন ডাকতেছেন আর বলতেছেন জলদি চলে আসো। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তাড়াতাড়ি চলে আসো,
তোমার রবের ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। অর্থাৎ আল্লাহ রাজত্ব রেডি করে আমাদেরকে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। জায়গা রেডি করছেন যাওয়ার জন্য, ওই রাজত্ব গ্রহণ করার জন্যে দাওয়াত দিচ্ছেন। ভাইরা আমার, 3 নম্বর কথা হলো ওই জায়গায় যাতে সহজে নিরাপদে যেতে পারি, কোনো অসুবিধা যাতে না হয়, সেই জন্য রব্বুল আলামিন নিজেই যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন। আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, কোনো প্রবলেম না হয়, রাস্তায় যাতে কোনো অসুবিধায় না পড়ি, সেজন্য কিভাবে যাওয়া লাগবে, সহজে আরামে নিরাপদে মানুষ যাতে ওই জায়গায় পৌঁছতে পারে, সেই ব্যবস্থাটাও আল্লাহ নিজেই তার বান্দাবান্দির জন্য করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের তো কোনো জায়গায় যাওয়া, বিদেশে যেতে হলেই মাথার ঘাম পায়ে পড়ে, এক দেশ থেকে আরেক দেশে, দুনিয়ার এক দেশ থেকে আরেক দেশে যেতে হলেই আমাদের মাথা খারাপ হয়ে যায়, কত সমস্যার সম্মুখীন আমরা হয়ে যাই। তো দুনিয়া থেকে নিজে নিজে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমাদের পক্ষে করা সম্ভব ছিল না, আল্লাহ দয়া করে যাওয়ার ব্যবস্থা নিজেই করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বাস্তবতা দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকতে বুঝে না, বুঝবেও না যে আল্লাহ কিভাবে ব্যবস্থা করছেন। মানুষ তো চিন্তা করবে আমি আমল করলেই চলে যাব, এখানে তো ইজি ওয়ে, কিন্তু আল্লাহ যে কিভাবে ব্যবস্থা করেছেন এই বিষয়টা হাসরের ময়দানে বিচারের পরে যখন আল্লাহ মানুষকে বলবেন যাও বেহেশতে চলে যাও, ওই যাওয়ার সময় বিচারের মাঠ থেকে জান্নাতে যখন মানুষ যেতে থাকবে, ওই সময় মানুষ ওই কথাটা বলতে 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 বেহেশতের দিকে যাবে আর আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আল্লাহ তুমি যে আমাদেরকে এই রাস্তায় আনছো, আমরা আসতে পারতাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের আলোচনা করেছেন। মানুষ বলতে থাকবে وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। মানুষ বলবে আল্লাহ আপনার শুকরিয়া, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আপনি যে এই পথে আমাদেরকে আনছেন, যদি আপনি আমাদেরকে না আনতেন আমরা আসতে পারতাম না। এই কথা বলবে আর আলহামদুলিল্লাহ পড়তে পড়তে জান্নাতের দিকে হাঁটবে। বলে সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বলছিলাম এটাই, আল্লাহ আমাদের জন্য রাজত্ব রেডি করেছেন, আল্লাহ সেখানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, আল্লাহ নিরাপদে সেখানে যাওয়ার ব্যবস্থাও আমাদের জন্য করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও ভাই আমার, এমন ভাবে ব্যবস্থা করে দিয়েছেন রব্বুল আলামিনের দেওয়া ব্যবস্থা যদি আমরা গ্রহণ করি তাহলে এই জায়গায় যাওয়ার ক্ষেত্রে যে সমস্ত পয়েন্টে বিপদ দেখা দেয়, সমস্যা দেখা দেয়, অসুবিধা দেখা দেয়, ওই জায়গাগুলোতে আল্লাহ কুদরতিভাবে আপনাকে সাহায্য করবেন। এমনকি বিশেষ করে বর্ডার ক্রস করার টাইমে রিসিভ করার জন্য ফেরেশতাও পাঠাইবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর দেওয়া ব্যবস্থা মতো আপনি রওনা দিয়ে দেন, তাহলে ওই জান্নাত পর্যন্ত পৌঁছতে গিয়ে যেই সমস্ত জায়গায় রাস্তায় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, ওই জায়গায় আল্লাহ সাহায্য করবেন, তাতে কোনো অসুবিধা না হয়। এমনকি সাহায্যের বিভিন্ন পদ্ধতি হবে, এর মধ্যে একটা হচ্ছে বেশি জটিল জায়গায় আল্লাহ দলে দলে ফেরেশতাকে পাঠাবেন আপনার নিরাপত্তার জন্য, আপনাকে রিসিভ করার জন্য। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। ভাইরা আমার,
সবচেয়ে কঠিন জায়গাগুলোর মধ্যে অন্যতম একটা জায়গা হলো বর্ডার ক্রস করা। বর্ডারটা পার হওয়া। কোন বর্ডার? দুনিয়ার বর্ডার পার হয়ে আখেরাতে ঢোকা। ওই যে টাইম, এটা একটা কঠিন টাইম, জটিল সময়। ওইখানে চতুর্মুখী হামলা চলে, শয়তানের পক্ষ থেকে এমনভাবে আক্রমণ হয় বিভিন্ন পদ্ধতিতে, অনেক মজবুত মানুষ ওই সময় দিশাহারার মতো অবস্থা তৈরি হয়ে যায়। এই টাইমে আল্লাহ আপনাকে নিরাপদ রাখার জন্য, সম্মানের সাথে রিসিভ করার জন্য দলে দলে ফেরেশতাকে আপনাকে নেওয়ার জন্য পাঠিয়ে দেবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার নবীজি ফেরেশতাদের আলোচনা করেছেন, ইন্নাল আবদাল মুমিনা إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفن من أكفان الجنة وحنوط الجنة حتى يجلسوا منه مد البصر। নবীজি ফরমান, ফেরেশতারা ওনাকে নেওয়ার জন্য যে আসবেন, এই ফেরেশতারা এত সুন্দর হবেন, বিদুল বুজুহ কান্না বুজুহাহুমুশ শামসু, এত সুন্দর ফেরেশতা ওনাকে নেওয়ার জন্য আসবেন। তাদের চেহারার দিকে তাকালে মনে হবে সূর্য তাদের চেহারায় যেন ঝলমল করতেছে। বলেন সুবহানাল্লাহ। সূর্যের মতো ঝলমলে চেহারার ফেরেশতা, এবং ইজ্জত সম্মানের সাথে যাতে নেন। তারা জান্নাত থেকে কাপড় এবং সুগন্ধিও সাথে নিয়ে আসবেন, এবং ওনাকে রিসিভ করার জন্যে এমন ভাবে বসবেন। আমার নবী ফরমান, উনি এরা যে বসবেন, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। এই মানুষটা যিনি চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে, ওনার নজর যতটুকু যায় উনি শুধু এই ঝলমলে চেহারা রিসিভকারী ফেরেশতাদেরকেই দেখবেন। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আসবেন, ওনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে প্রাণ নেওয়ার। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী ওয়াক্কিলা বিকুম। আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো প্রাণ নেওয়া। আজরাইল আলাইহিস সালাম আসার আগেই কিন্তু রিসিভকারী ফেরেশতারা চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। যারা আপনাকে এখানে রিসিভ করার জন্য আল্লাহ পাঠাইবেন, আজরাইল আসার আগেই তারা লাইন ধরে বসবে। আমার নবীজি হাদিসের মধ্যে কথাটা এইভাবে বলেছে, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'ইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفن من أكفان الجنة وحنوط الجنة حتى يجلسوا منه مد البصر ثم يجيء ملك الموت عليه السلام حتى يجلس عند رأسه। এরা বসার পরে আজরাইল আসবে, এবং এরা তো ওনার নজরের সামনে লাইন ধরে বসছে। নবী ফরমান, সুম্মা ইয়াজিউ মালাকুল মউত আলাইহিস সালাম হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি। মালাকুল মউত এসে বসবেন মাথার কাছে, আর এরা সামনে, উনি দেখতেছেন সামনে। তো যাই হোক, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে জান নেওয়ার, উনি তো জান নেবেন। তো এখানে উনি শুধু প্রাণটা বের করবেন। মালাকুল মউত এই বর্ডারটা ক্রস করার এই কঠিন জটিল সময়ে শুধুমাত্র রূহটা বের করবে। সাথে সাথেই লাইন ধরে বসে থাকা ফেরেশতারা, নবী ফরমান, একটা সেকেন্ডও মালাকুল মউতের হাতে রূহটা থাকতে দিবেন না। ফায়াখুযুহা ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইন حتى يأخذوها فيجعلوها في ذلك الكفن وفي ذلك الحنوط لم يدعوها
অর্থাৎ ওই যেই মাত্র রুহটা আজরাইল গ্রহণ করছেন, ফায়াখুযুহা ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইন, একটা মুহূর্ত মালাকুল মউতের হাতে এই রুহটা থাকতে দিবেন না, সাথে সাথে তারা নেবেন, আমাদেরকে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইয়াখুযুহা ফায়াজআলুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, ওই কাপড় দিয়ে মোড়াবেন, জান্নাত থেকে আনা সুগন্ধি লাগিয়ে দিবেন, আর রিসিভকারী ফেরেশতারা আল্লাহর বান্দার রূহটাকে গ্রহণ করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম এটাই যে আল্লাহ আমাদেরকে জন্য রাজত্ব রেডি করছেন, যাওয়ার দাওয়াত দিছেন, আর যাওয়ার সহজ নিরাপদ ব্যবস্থাও নিজেই করে দিয়েছেন। আমরা যদি আল্লাহর দেওয়া ব্যবস্থাটা শুধু গ্রহণ করে ফেলি, তাহলে এমন নিরাপদে আমাদেরকে জায়গায় পৌঁছানো হবে যে আল্লাহ কঠিন জায়গায় নিজেই কুদরতিভাবে সাহায্য করবে, যাতে কোনো অসুবিধা না হয়, যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয়, যাতে কেউ হামলা না করতে পারে, যাতে আপনার সিকিউরিটির কোনো প্রবলেম না হয়। আপনার জন্য আল্লাহ গার্ড পাঠাইবেন, রিসিভকারী পাঠাইবেন, স্বাগতম জানানোর জন্য নূরের তৈরি ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কবরে একা থাকবেন না, যাতে আপনি ভয় না পান। সবকিছুর পরে দেখবেন একজন মানুষ আপনার কাছে চলে আসছে। কবর জগতেও আপনাকে এমন ভাবে রাখা হবে, মনে হবে আপনি বেহেশতের একটা ব্রাঞ্চে আছেন। বলেন এমনকি সাথী পাঠানো হবে, মানুষ পাঠানো হবে আপনার কাছে, মানুষ পাঠানো হবে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আমার নবীজি বলেছেন, মুসনাদে আহমদের রিওয়ায়াত, ওয়ায়াতিহি রাজুলুন আহসানুল ওয়াজহি হাসানুস সিয়াবি তাইয়িবুর রিহ فيقول أبشر بالذي يسرك هذا يومك الذي كنت توعد فيقول من أنت فوجهك الوجه يجيء بالخير فيقول أنا عملك الصالح। নবীজি ফরমান, ওনার কবরে, আল্লাহ নেক বান্দার কবরে আল্লাহর ব্যবস্থা নিয়ে যারা রওনা দিয়েছেন, কবরে সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে হঠাৎ একটা মানুষ চলে আসবে। ওয়ায়াতিহি রাজুল, মানুষটা দেখতে খুবই সুন্দর, কাপড়ও সুন্দর, ঘ্রাণ বের হচ্ছে শরীর থেকে, এসে ওনার সাথে কথা বলতেছে। ফায়াকুলু আবশির বিল্লাযী ইয়াসুরুকা হাযা ইয়াউমুকা আল্লাযী কুনতা তুআদ, যে জিনিসে আপনি খুশি হন, আজকে এই জিনিসের সুসংবাদ আপনি গ্রহণ করেন, যার ওয়াদা আপনাকে দেওয়া হয়েছে। অর্থাৎ সোজা কথায় আপনি খুশির সংবাদ গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি ফরমান, তখন ওই কবরবাসী ওনাকে বলবে, ফায়াকুলু মান আনতা ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খাইরি, উনি প্রশ্ন, আপনি কি? আবার আপনার চেহারাই তো কল্যাণের বার্তা প্রদান করতেছে, আপনি কে? দেখলেই বোঝা যায় একটা খুশির কিছু নিয়ে আইছেন। নবী ফরমান, তখন ওই সুন্দর মানুষটা বলবে, ফায়াকুলু আনা আমালুকা সালেহ, আমি আপনার নেক আমল। বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম এটাই, আল্লাহর দেওয়া ব্যবস্থা গ্রহণ করে যারা ওইদিকে রওনা দিবেন, তখন উনি যাতে নিরাপদে শান্তিতে ওই জায়গায় পৌঁছতে পারেন, এই পৌঁছার ব্যবস্থাটাও আল্লাহ নিজে কুদরতি ভাবে করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার, আল্লাহ আমাদের জন্য রাজত্ব রেডি করছেন, আল্লাহ আমাদেরকে দাওয়াত যাওয়ার জন্য দাওয়াতও দিছেন, আর আমরা যাতে সহজে যেতে পারি সেই ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। আমাদের দায়িত্ব কি? এই তিনটা কথা শোনার পরে আমাদের দায়িত্ব কি? এই যে তিনটা কি কথা শুনলাম, যে আমরা দুনিয়া অল্প সময়ের আসল জায়গা আল্লাহ রেডি করছেন, এই জীবনের শেষ নাই, ওইটা আমাদের জন্য অপেক্ষা করতেছে, এবং সেখানে তাড়াতাড়ি যাওয়ার জন্য আল্লাহ ডাকতেছেন, আর যাওয়ার ব্যবস্থাও আল্লাহ করছেন। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কি? অনেক আলোচনা আছে, আমি খুবই সহজে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আল্লাহ যখন ব্যবস্থা করে দিচ্ছেন তো আল্লাহ ব্যবস্থা মতো চলে যাওয়া, এটাই দায়িত্ব, ঠিক কিনা?
কথাটা একদম সহজভাবে বুঝলে এভাবেই বুঝতে পারে যে আল্লাহ যখন যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তাহলে তো আর কোনো চিন্তা নাই, আল্লাহর দেওয়া ব্যবস্থা গ্রহণ করে চলে যাওয়া, এটাই আমাদের মেইন দায়িত্ব। ঠিক কিনা? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ যখন যাওয়ার ব্যবস্থা করছেন আর এই ব্যবস্থা মানলে কোনো অসুবিধা হবে না, যেখানে যেখানে সমস্যা ওইখানে আল্লাহ সাহায্য করবেন, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আল্লাহর দেওয়া ব্যবস্থা মতো আমরা আমাদের জায়গায় চলে যাওয়ার ব্যবস্থা নিতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহর দেওয়া ব্যবস্থা কি? এটাই হচ্ছে কথা। আল্লাহর দেওয়া ব্যবস্থা মতো চলে যাওয়া তো বুঝলাম, আল্লাহর দেওয়া ব্যবস্থাটা কি? এই প্রাসঙ্গে অনেক আলোচনা আছে। আমি দুইটা কথা বলি, আমার কথা গুছিয়ে নেব। সর্বপ্রথম কথা হচ্ছে, আল্লাহ আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোরআন শরীফ পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে বেহেশতে যাতে পৌঁছায় দেওয়া হয়, একদম দুনিয়া থেকে যাতে বেহেশতে নিয়ে পৌঁছাইয়া দেয়, সেজন্য আল্লাহ কোরআন শরীফ দুনিয়াতে নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর দেওয়া অন্যতম ব্যবস্থা। এখন বলবেন কোরআন শরীফ নিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবে কিভাবে? দিবে ও ভাই, দুনিয়াতে রাস্তা চিনিয়ে দিবে, এদিকে চলেন আপনি জান্নাতে যেতে পারবেন। দুনিয়াতে কোরআন শরীফ এইভাবে রাস্তা চিনাইয়া দিবে, বলে দিবে যে আপনি যে জান্নাতে যাওয়ার নিয়ত করছেন, আল্লাহর দেওয়া ব্যবস্থা আল কোরআন, এই কোরআন বলতেছে আপনি এদিকে চলেন, এদিকে চলেন, এদিকে চলেন, ওইটা জান্নাতের রাস্তা। আপনাকে এইভাবে গাইড করবে। আপনি যখন কবরে পৌঁছে যাবেন, ওইখানে পুরো জিন্দগির উপর যে একটা ইন্টারভিউ হবে, পরীক্ষা, সওয়াল জবাব যেটা আমরা জানি, ওই সওয়াল জবাবে আপনি কোরআনের মাধ্যমে পাশ করবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাধ্যমে কিভাবে পাশ করবেন? এই প্রশ্ন উত্তরের ব্যাপারে হাদিসের কিতাবগুলোর মধ্যে যে আলোচনা এসেছে, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াতগুলোর মধ্যে এবং তিরমিজি শরীফের মধ্যেও একটা প্রশ্নের উপরেই আলোচনা এসেছে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। অন্যান্য কিতাব, আবু দাউদ শরীফ থেকে নিয়ে অন্যান্য কিতাবের মধ্যে তিনটা প্রশ্ন যেটা প্রসিদ্ধ, এগুলোর উপর আলোচনা এসেছে। তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার প্রতি যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে? এই তিনটা প্রশ্ন যেগুলো আমরা জানি, তিনটা প্রশ্ন। মুসনাদে আহমদের রিওয়ায়াতের মধ্যে চারটা প্রশ্নের কথা এসেছে, চারটা। যেমন প্রথম প্রশ্ন হবে তোমার রবকে, ইমানদার জবাব দিবেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন তোমার ধর্ম কি, মুমিন জবাব দিবে আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্ন হবে তোমার প্রতি যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে? ইমানদার জবাব দিবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই তিনটা প্রশ্ন এবং জবাবের ব্যাপারে তো আমরা জানলাম, কিন্তু হাদিসের কিতাবের মধ্যে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনায় চারটা প্রশ্নের কথাও আসছে। 4 নম্বর প্রশ্নটা কি? 4 নম্বর প্রশ্ন হলো, ফেরেশতারা এই 3 প্রশ্নের পরে জিজ্ঞাসা করবেন, ওমা ইলমুকা, তুমি যে প্রশ্নগুলোর জবাব দিয়েছো এটা কোন জায়গায় পেয়েছো, কোথা থেকে জেনেছো, কোন জায়গায় শিখেছো? ওমা ইলমুকা। আমার নবী ফরমান, এই 4 নম্বর প্রশ্নের জবাবে এই কবরবাসী বলবেন, ক্বরাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। আমি কোরআন থেকে পেয়েছি, কোরআন শরীফ পড়ছি, বিশ্বাস করছি, সত্যায়ন করছি। সোজা কথায় এই প্রশ্নের জবাব আমি কোরআন থেকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো বোঝা গেল, এই কোরআনে কারীম দুনিয়াতে রাস্তা চিনিয়ে দিবে, বলে দিবে এটা জান্নাতের পথ, আর কবরে এই কোরআনের মাধ্যমে ইন্টারভিউতে পাস করারও ব্যবস্থা হবে। কিয়ামতের দিন যখন আপনি উঠবেন, ওঠার পরে ওই দিন তো আপন মানুষ একজনকে দেখলে আরেকজন পালিয়ে যায়, কিন্তু হঠাৎ দেখবেন একটা মানুষ আসছে, মানুষটা আবার স্বাস্থ্যবান না, হালকা। এই লোকটা এসে আপনাকে বলবে, ভাই আমারে চিনেন? আপনি মনে মনে চিন্তা করুন, আজকে যাদেরকে চিনি এরাই জিজ্ঞাসা করে না, দেখলে একদিকে দেখলে আরেক দিকে যায়। রক্তের সম্পর্কিত মানুষেরা নজর পড়লে দৌড় মারতেছে, কাছে আসে না। এই লোকটা কে আসলো? আপনি আমারে চিনেন?
আবু দাউদ শরীফের রিওয়ায়াত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجيء القرآن يوم القيامة كالرجل الشاحب يقول صاحبه هل تعرفني أنا الذي كنت أسهر ليلك وأظمئ هواجرك নবীজি ফরমান কিয়ামতের দিন হালকা পাতলা একজন মানুষের বেশে আল্লাহ কোরআন শরীফকে পাঠাবেন। কোরআন শরীফ একটা হালকা পাতলা মানুষের মতো আসবে। ইয়াজিউল কোরআন ইয়াউমাল কিয়ামাতি কাররাজুলি শাহিব। এই কোরআন শরীফ মানুষের সূরতে এসে ওনাকে বলবে আপনি আমারে চেনেন, হাল তারিফুনি, আপনি আমারে চেনেন। উনি তো আমতা আমতা করবে। আজকে চেনা মানুষই পাওয়া যাইতেছে না, দেখলে পালায়। আর তুমি এসে পরিচয় দিচ্ছ, ভাই তোমার ব্যাপারে তো বুঝতেছি না, চিনি তো না, আমদা আমদা করতেছে। ওই সময় কোরআন বলবে দুনিয়াতে যে কোরআনের জন্য আপনি কষ্ট করেছেন, ঘুমান নাই, খান নাই, পান করেন নাই, আমি সেই কোরআন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনার সাথী, আপনাকে ছেড়ে আমি যাব না। এই যে আপনার সাথী হয়ে গেল মানুষের সূরতে কোরআন, আপনাকে আর ছাড়বে না, আপনার সাথে থাকবে, সাথে থাকবে, সাথে থাকবে। কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, আপনার পক্ষে কোরআন শরীফ আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ ওনার সাথে আমার সম্পর্ক, মেহেরবানি করে একটু দয়া করবেন, এইভাবে বলবে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এইভাবে করতে 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 আমার নবীজি ফরমান মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনের আলোকে দুনিয়াতে চলবেন, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন শরীফ ওনাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম এটাই আমাদের দায়িত্ব। কি? আল্লাহর দেওয়া ব্যবস্থা মতো চলে যাওয়া। আল্লাহর দেওয়া ব্যবস্থা কি, এই ব্যাপারে বলছি। দুইটা কথা বলবো। প্রথম হচ্ছে আল্লাহর দেওয়া অন্যতম প্রধানতম ব্যবস্থা হচ্ছে আল্লাহ কোরআন শরীফ পাঠিয়েছেন আমাদেরকে নিয়ে বেহেশতে পৌঁছায় দেওয়ার জন্য। সুতরাং আল্লাহর দেওয়া ব্যবস্থা হচ্ছে আল কোরআন। আমরা এই কোরআনে কারীমের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? কোরআনের আলোকে জীবন গঠন করতে হবে, কোরআনের শিক্ষা সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। ভাইরা আমার, 2 নম্বর ব্যবস্থা হলো রব্বুল আলামিন দয়া করে আমাদের জন্য আরেকটা বিশাল বড় নিয়ামত দিয়া দিয়েছেন। সেটা হচ্ছে দুনিয়াতে থাকতে আল্লাহ জান্নাতের চাবি সমঝাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া ব্যবস্থা, অন্যতম ব্যবস্থা হচ্ছে চাবি সাথে নাও। নবীজিকে নিজের দরবারে নিয়েছেন মেরাজের রজনীতে, আর নিয়ে আল্লাহ নামাজ নামক বন্দেগীর সূরতে বেহেশতের চাবি দিয়ে দিয়েছেন। ও ভাই আমার, সুতরাং আল্লাহর দেওয়া ব্যবস্থা মতো যদি যেতে হয়, তাহলে আল্লাহর দেওয়া চাবি নিয়ে কবরে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের চাবি সমঝাইছেন, এই চাবি নিয়ে কবরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর এই চাবি নিয়ে কবরে যাওয়ার মানেই হচ্ছে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই নামাজ জান্নাতের চাবি। আপনি দুনিয়াতে মাটির উপরে থাকেন, মাটির নিচে যান, দুনিয়ার সীমানার উপরে চলে যান, পানির নিচেও যদি গিয়ে থাকেন, আপনি নামাজ বাদ দিতে পারবেন না। ঠিক না? জমিনের নিচে গেলেও, পানির নিচে গেলেও, দুনিয়ার উপরে গেলেও, দুনিয়াতে থাকলেও নামাজ বাদ দিতে। মনে মনে আপনারা হয়তো চিন্তা করবেন, আরে জমিনের নিচে গেল তো মরেই গেল, ওইখানে আবার নামাজের কি বিষয়? আরে মরে না তো, বাংকার আছে না, বাংকার, বাংকার বুঝেন না? মাটির নিচে গর্ত করে যে গিয়ে মাসের পর মাস কাটাইতেছে অনেক দেশের বাহিনীরা, আছে না? তো জমিনের নিচে গেলে কি এখানে কি নামাজ পড়বে না? মাটির নিচে গিয়ে যদি থাকো, ওইখানেও নামাজ সাথে রাখতে হবে। পানির নিচে যদি যাও, বলবে পানির নিচে গেলে তো মরছে না। সাবমেরিন আছে না, সাবমেরিন, ডুবু জাহাজ, মাসের পর মাস সাগরের নিচে চলতেছে মানুষ নিয়ে। তখন যদি কেউ সাবমেরিনে ঢুকলো আর পানির নিচে গেল, মনে মনে চিন্তা, আমি তো দুনিয়ার নিচ থেকে উপর থেকে চলে আসছি, আমি তো পানির নিচে, এখানে আর না। মুসলমান পানির নিচেও নামাজ সাথে রাখতে হবে। ঠিক না? কেউ যদি উপরে চলে যায়, উপরে কোথায় যায়? মনে রাখবেন, এই দুনিয়া থেকে 100 কিলোমিটার পর্যন্ত দুনিয়ার সীমানা ধরা হয়।
100 কিলোমিটার, যেটাকে বলা হয় কারামান লাইন, এটাকে বলা হয় দুনিয়ার সীমানা। বৈজ্ঞানিকেরা এটাকে সীমানা হিসেবে নির্ধারণ করেছে 100 মাইল, 100 কিলোমিটার। এখন 100 কিলোমিটারের উপরে কেউ গেলেই তো এটা দুনিয়ার সীমানার বাইরে বর্তমান অবস্থায় চলে গেল। এখন 100 কিলোমিটার উপরে তো যাচ্ছে মানুষ। ISS নামক একটা বিষয় আছে, যেমন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র। পৃথিবী থেকে প্রায় 500 কিলোমিটার উপরে 2টা ফুটবল মাঠের সমান একটা বিশাল বড় স্থাপনা 12টা দেশে মিলে বানাইছে। এটা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। ওইখানে গিয়ে মানুষ থাকে, গবেষণা করে, মাসের পর মাস থাকে। ISS। এখানে যদি কোনো মুসলমান যায় আর সেদি বলে আমি তো 100 কিলোমিটারের উপরে চলে আসছি, দুনিয়ার সীমানার বাইরে আসছি, তাইলে না, ওইখানেও মুসলমান তোমার জন্য নামাজ সাথে রাখতেই হবে, ঠিক কিনা? সেই জন্যই বলেছে বাংকারে থাকো মাটির নিচে, ডুবু জাহাজে থাকো পানির নিচে, আর ওই ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে, স্টেশনে, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তুমি দিন কাটাও। নামাজ মুসলমান বাদ দিতে পারে না, কারণ এই নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এই চাবি নিয়ে কবরে না গেলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা থাকবে না, ঠিক কিনা? সেই জন্য ভাইরা আমার, আমি আমার কথা গুছাতে চাই, শেষের দিকে নিয়ে যাই। আমি এটাই বলবো আপনাদেরকে, আল্লাহর দেওয়া ব্যবস্থা গ্রহণ করে আমরা আমাদের আসল জায়গায় যাওয়ার ব্যবস্থা করি। আর এর জন্য কোরআনে কারীমের সাথে সম্পর্ক লাগাই, কোরআন শরীফ তিলাওয়াত করি, কোরআনের আলোকে জীবন গঠন করি, কোরআনের শিক্ষাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দিই, আমাদের জেনারেশনকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি। আর যে কোনো মূল্যে নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করি, পারবো না ইনশাআল্লাহ? আর এর জন্যই মসজিদ আমরা ঠিক মতো, আমরা আমাদের প্রজন্ম সবাই যাতে ঠিক মতো জামাতে নামাজ পড়ে, এই জন্যই মসজিদগুলো। তো আলহামদুলিল্লাহ, আজকের এই মসজিদের আয়োজনে, এই মাহফিল, মসজিদের কাজ আপনারা দেখেছেন, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এয়ার কন্ডিশন লাগানো হয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি যে এখানে মসজিদের প্রতি এলাকার মানুষের একটা মহব্বতের সম্পর্ক মসজিদ দেখলেই বোঝা যায়। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রথম কথা হচ্ছে জামাতের মাধ্যমে মসজিদকে সবসময় আবাদ রাখার দৃঢ় ইচ্ছে করতে হবে। নিজেও যেমন পড়তে হবে, অন্যরাও যাতে মসজিদমুখী হয়, নিজের ফ্যামিলির আত্মীয় স্বজন মানুষ পরিচিত এরাও যাতে জামাতে আসে, সেই জন্য কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর 2 নম্বর হচ্ছে মসজিদের কাজ চলমান, যেটা বোঝা যাচ্ছে চলতেছে। এই মসজিদের সংস্কার এবং পরিচালনার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন অবশ্যই আছে, আপনারা লক্ষ্য করেছেন এগুলা। তো সেদিকে লক্ষ্য করে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী এই আল্লাহর ঘরের মধ্যে সহযোগিতা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তো যাই হোক, আমি আমার কথা এখানেই শেষ করি। ওলামায়ে কেরাম আছেন, দোয়াই বলে শেষে দিয়া মুখতাসার দোয়ার জন্য বলা হচ্ছে, আমরা তওবার নিয়তে মুখতাসার দোয়া শেষ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب العالمين, يا الله, মুবারক মাসো, মুবারক মজলিসো, তোমার ঘরের সামনে বইয়া আমরা তোমার দোয়ার হাত উঠাইছি। মিনিটে মিনিটে হায়াত শেষ হইতেছে, গুনার বোঝা লইয়া কবরের দিকে রওনা হয়ে গেছি। নিজের আমলের দিকে লক্ষ্য করলে নিজেই বুঝি জান বাঁচত না হয়। ও মাবুদ, সবে মিলিয়া মাফ চাই, আপনারে মাফ করি দাও। সবে মিলিয়া তওবা করলাম, আমরা তওবারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমরা সমস্ত নয়া পুরান মধ্যে গান্ডে মাফ করি দাও। এই অঞ্চলের জমিনের নিচে যত মুসলমান আজকের এই মাহফিলের খাতিরে সবরে মাফ করে দাও। আল্লাহ, তোমার বান্দা মরহুম আকবর আলী সাহেবরে মাফ করে দাও। এই মসজিদের লাগি বহুত ত্যাগ কোরবানি ওনার আছে, অনেক মেহনত করিয়া গেছে, মুতল্লি হিসাবে দায়িত্ব পালন করিয়া আজকে মাটির নিচে। আল্লাহ, আল্লাহ তোমার গোলাম রে মাফ করে,
কবর জান্নাতুল বাগান বানাইয়া দাও। হে রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আল্লাহ আমরা যারা দুনিয়াতে আছি, তুমি তো জানো আমরা কে কোন অসুবিধার মধ্যে আছি। অনেক মানুষ অসুস্থ, অনেক মানুষ পারিবারিক অশান্তির মধ্যে দিন কাটাইতেছ, অনেক অভাবর কষ্টত আছে, অনেক আওলাদ লইয়া বিভিন্ন পেরেশানিতে আছে, অনেক রুজি রোজগারের ব্যবস্থা নাই। ইয়া আল্লাহ, তুমি হালত জানো, সবার অবস্থা তোমার জানা আছে। আমরা যে যেন আটকে গেছি, আল্লাহ তুমি উদ্ধার করিয়া দাও। আমরা নসলে নমাজি বানাইয়া দাও। হে আল্লাহ, এই এলাকার উপরে রহমতের নজর দাও। আপদ বিপদ থেকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ, তোমার ঘর যারা দান খয়রাত খরচ করছেন, সবার লিস্টি তোমার কাছে আছে। আল্লাহ, এই মসজিদ যারাই সহযোগিতা করছেন, तमाम दुनिया आखिरतुल मध्य बदला दियो। वसल्लल्लाहु ताला अला खैरि खल्किही मुहम्मद व आलिहि व अस्हाबिहि अजमाइन। आमीन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन।